হয়েছিল কারো জানা আছে? কারো জানা আছে? নাই। আর আমরা বলি নবীকে ভালোবাসি। কোন যদি বেধর্মী যদি বলে যে আচ্ছা বলো তোমরা তো নবীকে ভালোবাসো, তো নবীর সিনা চাক কবার হয়েছিল বলো তো। যদি না বলতে পারি তো অপমান হয়ে ঘুরে আসতে হবে না? হবে না? কি গো, নবীর জীবনী শুনেন, কিন্তু বাবাজি নিজের জীবনটাকে তৈয়ার করতে হবে। আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল জানবেন? জানতে রাজি আছেন? জি, আমার 2 টাকা 50 টাকা দেন তো। নাই 50 টাকার আছে? সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলতে চাই, লিয়েছেন 50 টাকা, দুজনে বলে দুজনে দিতে হবে। যার যার কাছে আছে 50 টাকা লিয়েছে। আমার নবীর সিনা চাক কতবার হয়েছিল ইনশাআল্লাহ বলবো, হবে না? যদি 10 টাকা থেকে 10 টাকা দিবেন শুধু। ও মা কালা, নবীজির সিনা চাক কবার হয়েছিল যদি জানতে চান তো আমার মায়ের কাছে 10 টাকা করে 20টা মায়ের কাছে দেন তো। ওই ওর নামটা কি? এই যে টাকাটা দিয়েছে জাব্বার। এই জাব্বার ভাই 20 জনের কাছে লাও 100 টাকা করে। হ্যাঁ লাও। নবীজির সিনা চাক কবার হয়েছিল ইনশাআল্লাহ মায়েদেরকে বলবো। যারা নবীজির আশিক দিওয়ানা, যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। যারা নবীর প্রেমিক দিওয়ানা, যারা নবীর আশিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে, মোরা যাব জান্নাতে ও গো নবী দিওয়ানা, মোরা যাব জান্নাতে ও গো নবী দিওয়ানা। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। যারা নবীর দুশ্মন হবে, যারা নবীর দুশ্মন হবে, জান্নাত তাদের মিলবে না, কোরআনে লেখা তাদের জান্নাত মিলবে না ও গো কোরআনে লেখা। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। বাবাজি তো আমার নবীজির সিনা চাক হয়েছিল মোট বাবা 4 বার। কতবার এটা মনে করেন? কবার কবার গো? হাই হাই, আমরা মনে রাখতে পারি না। এখনকার যুবক ছেলেদেরকে যদি বলা যায়, বলে যুবক বলো তো গোসলের ফরজ কটা, পারে বলতে? আবার বিয়ে করার লাগে লাভ হবে, কিন্তু গোসলের ফরজ কটা সেটা কিন্তু জানে না। আছে না নাই গো? যুবকদেরকে বলবো, যুবক ভাই তোমরা শোনো, বিয়ে শাদী করবা ঠিক আছে, কিন্তু তোমরা গোসলের ফরজটা জানো। গোসলের ফরজ যদি সঠিকভাবে আদায় যদি না করতে পারো, তুমি নাপাক নাপাকই থাকবা, পাক আর জীবন হবে না। আর তুমি নাপাক গায়ে যদি শরীরে আপনার মাটিতে যদি বেরিয়ে বেড়াও, এই মাটি হাও হাও করে কান্না করে, বলে মাটি বলে আব্দুর রহমান আমার উপরে তুই এত নাপাক গায়ে ঘুরে বেড়াতেছিস, একবার কবরে আয়, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, একবারে আটা যেমন গুঁড়া করে ওই রকম মানুষের আপনার হাড় গুড়িকে আপনার আটার মতো গুঁড়া করবে। তাই অনুরোধ করে বলতেছি যুবক ভাই,
এই গোসলের ফরজ আমাদেরকে জানতে হবে। একদিন মালদা হাতে বাজে জালসা করছে, একদিন বলছে, আমি বলছি হ্যাঁ গোসলের ফরজ কটা? একটা যুবক বলছে জানি। আচ্ছা জানো তো বলো। আরে বলো না ভাই। জানি। আরে ভাই বল, জানিস তো? জানি। আরে জানো তো বলো না। আচ্ছা হুজুর 3টে। আমি মনে না ভাবছি আরে বলে তো দিলে রে। আচ্ছা 3টে যখন বললি তো কি বলতো একটু? বলছে হুজুর গোসলের পরে 3টে তেল সাবান গামছা। কি বলছে? তেল সাবান গামছা। বললাম মারার দরকার আছে না? আগো তাকে মারার দরকার আছে না? সে যদি বলে যে তেল সাবান গামছা, তাহলে ওকে যদি বলে যে উজুর ফরজ কটা, বলতে কত রকম যাতে মেডিসিনকে মিশাও, তাহলে মালিক জানে। বাবা যে আমাদেরকে আরো জানা, সঠিকভাবে জানতে হবে এগুলাকে। হ্যাঁ বাবা যে গোসলের ফরজ কটা? 3টে। আমার মায়েদেরকে বলছে মা বাবা আপনারা একটু মন দিয়ে শুনেন, এই গোসলের ফরজ যারা স্বামী স্ত্রীর মধ্যে সব, লজ্জা করার কোনো প্রয়োজন নাই। শিখতে হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, লজ্জার কোনো বিষয় নাই, শিখতে হবে আমাদেরকে। যারা স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করেন, আর সহবাস করার পর যারা ফরজ গোসল করেন, ফরজ গোসল যখন করেন, এই 3টা যদি আপনি সঠিকভাবে আদায় না করতে পারেন তো নাপাকি থেকে যেতে হবে। পাক আর ওকে হতে হবে না, নাপাকি থাকবে। আর ওই রকম ভাবে যদি আপনার গোসল করে তো আর নামাজ হবে, রোজা হবে, কিছুই হবে না। তাই বাপজি মুসলমান, এই 3টা জিনিস তো আপনারা জানে রাখো। তো গোসলের ফরজ হলো 3টা, ভালো করে মনে রাখবেন। তো কি কারো জানা আছে? কারো জানা না? হায়রে মুসলমান, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, গোসলের ফরজ কটা সেটা জানি না, আর বিবাহ করার লাগে বাবা যে বাপকে ধরে মারি আমরা। আছে না? আমাদের ওই মুর্শিদাবাদে বাবা যে একজন আর বেটা বলছে আব্বা আমি চেন্নাইতে কাজে গেলাম, 2 বছর পর আসে বিয়ে করবে বলেছে। তো 2 বছর পর বাবা আসে চেন্নাই থেকে বাড়িতে আসার পরে বলছে বেটা তোর তো বয়স এখনো হয়নি, আধার কার্ডে দেখা যায় তোর 17 বছর বয়স। আচ্ছা আর 2 বছর পর বাপের মাথা ফাটিয়ে দিয়ে বাবা হসপিটাল ভর্তি করেছে। বুঝতে পেরেছেন? এখনকার যুবক ছেলে হয়ে গেছে বাবা। তাই আপনাদেরকে বলতে চাই যে গোসলের ফরজ কটা হলো বললাম? 3টা। 1 নম্বর দেখেন, 1 নম্বর হচ্ছে বাবা যে গড়গড়া করা কুলি। কি বললাম? বুঝতে পেরেছেন? 1 নম্বর কি করা? কুলি করা। তাহলে রমজান মাসে গড়গড়া করেন না। রমজান মাসে গড়গড়া করতে যদি 1 ঢোক পানি চলে যেত, রোজাও গেল, সবই গেল। তার জন্য বলা হচ্ছে রমজান মাসে কেউ যদি ফরজ গোসল করো তো এমনি মুখে কুলি করে ফেলে দাও, গড়গড়া করার কোনো দরকার নাই রমজান মাসের জন্য। আর যারা ফরজ গোসল আদায় করবেন, মুখের কুলি পা আপনার লিয়া করে ফেলে দেয় 3 বার। বুঝতে পারলেন? তাহলে 1 নম্বর হলো গড়গড়া করা, ঠিক আছে। 2য় নম্বর হচ্ছে বাবাদের লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। বুঝতে পেরেছেন? 2য় নম্বর কি বললাম? একটু মনে শিখেন, শুধু ফ্রি ফায়ার পাপ দিলে মেতে থাকেন না নাকি গো? হ্যাঁ, আর পেয়েছে বাবা যে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার আর ফেসবুক আর কত রকমের কি পেয়েছে। এতই বাবা যে যুবক ছেলেরা পাগলা হয়ে পড়ে আছে। গোসলের ফরজ কটা তাই জানে না, কবরে কি হবে যে থাকবে আল্লাহ মালিক জানে। আল্লাহ বলছে একবার কবর আয়, তোকে কিভাবে কবর সাজদা করতে হয় আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করছে। শুধু মুসলমান মাথা টুপি দিলে পরে মুসলমান বলা যায় না, মুখে দাড়ি থাকলে টুপি মুসলমান বলা যায় না। তাকে মুসলমান সব নিয়ম কানুনগুলো তাকে জানতে হবে না? জানতে হবে না? তাহলে 1 নম্বর কি বললাম? গড়গড়া করা। 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় উপরে লাই, নরম এই ভিতরে পানি পৌঁছাতে হবে নরম হাড় পর্যন্ত। 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ধৌত করা। যদি একটা লুম যদি শুকনো থাকে তার ফরজ গোসল আদায় হবে না। তাহলে বাবাজি যারা জানে না, হয়তো যারা বাবাজি ফরজ গোসল করে হড়হড় করে পানি ঢেলে দেয়, হয়ে গেল, হবে না, গোসল হবে না, নাপাকি থাকবে। তাই মায়েদেরকে বলতেছে, মা বোনেরা খবরদার, এই 3টে ফরজ গোসল। 1 নম্বর হচ্ছে গড়গড়া করা। 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ধৌত করা। বেরাদ ইসলাম, এইরকম ভাবে
আপনাকে ফরজ গোসলগুলো আদায় করতে হবে। তারপরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে এটাতে তিনটা ফরজ বললাম। তারপরে বাবাজি যদি হাতে সর্বপ্রথম হাতে যদি নাপাক লেগে থাকে তা হাতটাকে ভালো করে 3 পর্যন্ত ধুয়ে নিতে হবে। বুঝতে পারেন? ডানে তিনবার পানি ঢালতে হবে, বামে 3 বার পানি ঢালতে হবে, মাথাতে আবার 3 বার পানি ঢালতে হবে। ভালো করে শরীরকে ডললে মলে নিয়ে এগুলো সব হচ্ছে সুন্নাত। কোনটা মুস্তাহাব আছে? তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে এই রকম ভাবে গোসল করতে হবে। শুধু হল হল করে পানি ঢাললে পরে গোসল করা যায় না। কি বলছে? জি। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, খবরদার মায়েদেরকে বলছে, মা আরেকটা কথা বলি, কেউ হাতে নখ পালিশ দিবেন না। যদি নখ পালিশ দেন আর ওই মহিলা যদি ফরজ গোসল আদায় করে তো ফরজ গোসল হবে না, নাপাকি থাকবে। বুঝতে পারা কিছু? হাতে কি বললাম? নখ পালিশ। নখ পালিশ যে মহিলারা ব্যবহার করো হাত পায়ে, তাদেরকে অনুরোধ করে বলছে হাত পায়ে আর নখ পালিশ কেউ ব্যবহার করিও না। যদি তুমি ফরজ গোসল আদায় করতে যাও কিন্তু ফরজ গোসল আদায় হবে না, উযু যদি করতে যাও উযু হবে না, আর উযু না হলে নামাজও হবে না, কিছুই হবে না। হবে? তাহলে বেরাদার ইসলাম যাই হোক, এগুলো আমাদেরকে একটু একটু করে শিখতে হবে। শুধু জীবনীলে আমাদেরকে পড়ে থাকলে হবে না। আমাদের সমাজের কিছু শিক্ষা আছে বাবাজি, এই শিক্ষাগুলো আপনাদেরকে শিখতে হবে, নিজের বেটাদেরকে শেখাতে হবে। কমসে কম এই ফরজ গোসলের নিয়মটা তো জানতে হবে। সবসময় তো পাক পবিত্র হয়ে থাকতে হবে নাকি গো? পাক পবিত্র হয়ে থাকতে হবে। তো বেরাদার ইসলাম যাই হোক, একবার মদিনা থেকে দিলটি লাগে ঝুমঝুম আজাদ দূর পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, আমার মা হালিমা বলতে আছে, বলো গো আমার বেটা দুধ বেটাও। তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও দুধ বেটাও, তুমি যে বললে সিনা চাক বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মোহাব্বত করবে, যারা নবীকে ভালোবেসে অন্ধকার কবরে যাবে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা বলতে, বলো গো বেটা দুধ বেটাও, তোমাকে একটা কথা বলে দে, তোমার যে বুকে ছুরি ঢুকিয়াও গোস্তের টুকরা বের করলো বেটা, ও গো বেটাও শোনো গো শোনো, ওটা তোমার কি? নবী বলছে, মা গো ওটা হলো সিনা চাক। দেখবেন বাবা, বাচ্চা কালে একটা খেলাধুলার নেশা থাকে কি থাকে না? কি গো থাকে না? থাকে। আমার নবীকে খেলাধুলা থেকে বাবা নিষ্পাপ রেখেছেন আল্লাহ। বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণিত, আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা 4 বার সিনা চাক হয়েছে। একবার বাবাজি ছোট কালে, একবার যৌবন কালে, 3 নাম্বার বাবাজি আমার নবীর প্রতি যখন কোরআন নাযিল হয় বাবাজি তখনই একবার, আর আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখনই বাবা একবার। বাবাজি মোট 4 বার আমার নবীজির সিনা চাক হয়েছে। জোরে বলেন। কখন কখন? কি বললাম? ও মা কালা, কখন নবীর সিনা চাক কভার হয়েছিল, কি কিভাবে কোন টাইমের মধ্যে? 1 নম্বর নবীজি ছোট কালে, 2 নাম্বার হলো আমার নবী মুস্তাফা যৌবন কালে, 3 নাম্বার বাবাজি আমার নবীর প্রতি যখন কোরআন নাযিল হয় তখন একবার, আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন বাবা একবার। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি সিনা চাক হয়েছে 4 বার। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে টুক 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 করে আপনার বাড়িতে নিয়ে যায়। এদিকে মা হালিমা বলছে, আল্লাহ গো আজ আমি আমার দুধ বেটাকে হযরতে মা আমিনার কোলে ফিরায়া দেব। মা হালিমার কোলে আমি ফিরায়া দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী
মুস্তাফা বলছো গো দুধ মাও আপনার মনটা খারাপ কেন? এদিকে মা হালিমা বলছে বেটা গো তবে শোনো গো শোনো, তুমি তো আমার বাড়িতে অনেক দিন ধরে ছিলাও এবং তোমাকে যেতে হবে সোনা, তোমাকে যেতে হবে মক্কাতে, তোমার মায়ের বাড়ি হলো মক্কা। চলো চলো তোমার মা আর করে তোমাকে ফেরাইয়া দে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা চলতে লাগলেন, বাবা যে চলতে 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 বাবা আমার নবীকে নিয়ে এলো মক্কাতে। মক্কাতে যখন বাবা নিয়ে এসেছে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ইসলামানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনাকে বলছো গো আমিনা বোন তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। হযরত মা আমিনা আমার নবীকে দেখার পর বাবা সিনাতে লাগায় নিয়েছে, বাবা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আমার মা আমিনা বলছো গো হালিমা তুমি যখন আমার বেটাকে এতদিন ধরে আমার বাড়িতে রেখেছিল, যাওয়ার সময়তে আমার শ্বশুর আব্বার সাথে দেখা করে যাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও মা হালিমা বাবা আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলো গো আব্বা হুজুর আপনার পোতাকে নিয়ে গেছিলাম, আমি আপনার পোতাকে দিয়ে গেলাম হযরত মা আমিনার কোলে। এদিকে বেরাদুল আব্দুল মুত্তালিব বলছো গো আমি হালিমা আমার পোতাকে তুমি অনেক দিন ধরে মানুষ করেছো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আমার পোতাকে তুমি অনেক দিন ধরে মানুষ করেছো, আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দিতে চাই। মা হালিমা বলতেছে বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক একটা পার হয়ে গেল, তাহলে আমার জীবনে শেষ করে নেবে বুঝছেন? কি গো না না এখন শুরু না, হ্যাঁ আরো শুনবে? আরো শুনবে? হ্যাঁ আরো শুনবে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তবে বাবা যে মুসলমান সোনা মানিকেরা যে বক্তব্য দিতে সেই বুঝছে তার কষ্ট কত। হ্যাঁ এই যে আমাদের ওই একজন বক্তা বীরভূমের বক্তা সাগরদিঘির বক্তা একজন মারা গেল, তার নাম হচ্ছে মাওলানা জাকির হোসেন চতুর্বেদী। এই মানুষের ওয়াজ শুনিয়ে শুনিয়ে অতিরিক্ত বকে বকে বাবাজি তাকে দুনিয়া থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তুলে নিলেন। হ্যাঁ তো মানুষ বাবাজি এইটাই
ভাবছে যে মানে যে ওর মানে কোনো কষ্টই নাই, 2.5 করে 3 ঘন্টা আমার সামনে 5 মিনিট বক্তব্য নি, 5 মিনিট আমার সামনে এরকম বক্তব্য দিয়ে দেখা দিন, দেখি কষ্ট হয়। যারা মুরবি তারা পারবে, আনপাবলিক যারা আছে দেখা কিন্তু 5 মিনিট আমার সামনে পারবে। জি, তাহলে যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ওভার হয়ে যাচ্ছে, তারপরে বলছে যে হুজুর আরো শোনাইতে হবে। তাহলে বাবা যে আমি বাজবো, হ্যাঁ এটা আদতের পর হচ্ছে না সবাই বলতে বাবাজি পারবে। সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, অল্প শুনেন আর বেশি বেশি করে আমল করেন। এই যে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বেশি বেশি করে শুনবেন, আমল করবেন না, সব দিকে যাবে। অল্প শুনবেন, অল্প খাবেন, তাড়াতাড়ি হজম হবে। আর পেট ভরে যদি খান তো ওই পেটে গ্যাস হবে, অম্বল হবে, কত কি হবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানায়। জোরে বলুন আল্লাহ মাবিন। এদের একজন মহিলা দিয়েছে 500 টাকা, হ্যাঁ সাবুনুর নামে, হ্যাঁ তোমার বিটি মা ফাতেমার মতো নারী হবে, যাও, হ্যাঁ আল্লাহ যেন তাকে পর্দা করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম। হ্যাঁ তো আমি মায়েদের শুধু 5টা মশলা বলবো, যে কপালে টিকলি পড়া যাবে কিনা এগুলো বলে শেষ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এটা কে দিয়েছে? হ্যাঁ বাপের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বেরাদার হযরতে মা আমিনার কাছে আসলেন, এখান থেকে বাবা যে আরো বহুত জীবনী পড়ে আছে। তো বেরাদর ইসলাম যাই হোক, আমি আজ জীবনের দিকে যাচ্ছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলুন আল্লাহ মাবিন। এখন মা বোনদের কপালে টিকলি পরা চলবে কি চলবে না? জি, মা বোনদের কপালে টিকলি পরা চলবে কি চলবে না? মা বোনেরা ভালো করে শুনবেন। যেই মহিলারা কপালে টিকলি দেন তাদেরকে বলছি, ওই কপালে কোনো টিকলি পড়বেন না। ওই কপালে যারা টিকলি পড়বে বাবাজি মুসলমান, কাল কিয়ামতের ময়দানে ওই নারীগুলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তাদের নসিবে জুটবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাই মায়েদেরকে বলছি কপালে কেউ টিকলি পড়বেন না। না পড়াবেন কি আপনারা? পড়াবেন। এই কপালটা বানিয়েছে কিসের জন্য আল্লাহ? এই কিসের জন্য বানিয়েছে? এই কপালটা বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে সিজদা করার জন্য, কপালে টিকলি দেওয়ার লেগে নাকি বলছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? এখন অনেকে মহিলা বাজে ঠোঁটে এমন ভাবে লিপস্টিক দিচ্ছে, কুরকুরি খায় যাতে কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আবার কিছু কিছু মহিলারা বাবাজি এমন ভাবে ঠোঁটে লিপস্টিক যে, আবার কিছু যুবক ছেলেরা বুঝে দেয় এক মেয়েটা কত সুন্দর লিপস্টিক দিয়ে দেয়। হ্যাঁ তো বাবাজি কিছু কিছু যুবক ছেলেরা বাবাজি একবার বদমাশ। জি আমাদের নিজের কানে বাবাজি শোনা, একদিন ওই বহরমপুরে, আমাদের এই মুর্শিদাবাদের বহরমপুরে একটা জালসা করে বাড়াচ্ছি। হ্যাঁ তো গরমের দিন 4 চাকালি আমি বাড়াচ্ছি, তো জান্নাটা খুলে দিয়েছি। তো জান্নাটা যখন আপনার খুলে দেওয়া, তো কিছু যুবক বুঝে দেখ মেয়েটা কত সুন্দর লিপস্টিক দিয়েছে, তার আগে তাই তবে হেভি লেগেছে বে, ওরা রেখা আছে বন্ধু বন্ধুতে। তো আর একজনে বলছে যে হ্যাঁ রে, ওই মেয়েটাকে যদি একবার তোকে কিস করতে পারতাম, জোরে কর নাউজুবিল্লাহ। এই ছেলেরা এইরকম দেখার পরে তারা খারাপ মন্তব্য করে কি করে না? এই করে কি করে না? যুবকদেরকে বলতে যে ভাই শোনো, তোমরা সাবধান হয়ে যাও, রাস্তাতে মেয়ে দেখলে পরে তাদেরকে খারাপ নজরে দেখো না। তুমি যখন রাস্তার মেয়েটাকে নিজের বোন হিসাবে মেনে চলবা, তোমার বাড়ির বোনটাকে, তোমার বাড়ির বোনটাকে অন্য ছেলেরা বোন বলে তাকে সম্মান দিবে না? দিবে না? ইনশাআল্লাহ সম্মান দিবে। আবার কিছু কিছু মহিলা আছে বাবাজি এমন এমন ড্রেস পরে বাবাজি যুবকদের মাথা নষ্ট করে। আমি ওই মায়েদেরকে বলি, মা কালকে তো 5টা পোশাকের কথা বলেছিলাম, জীবনে এরকম 5টা পোশাক কেউ পরবেন না। তো চলুন, 1 নম্বর যে কপালে টিকলি পরবেন না। দ্বিতীয় নম্বর ঠোঁটে লিপস্টিক দিবেন না। এখন অনেকে মহিলারা বাবাজি ঠোঁটে লিপস্টিক দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। একজন মহিলা বাবাজি, একটা ছেলে ফজর নামাজের পর কবরস্থান জিয়ারত করতে গেছে। তো জিয়ারত করতে করতে বাবা একটা কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। তো
মহিলার কান্নার আওয়াজ। আচ্ছা বলুন, কেউ যদি সকালবেলা ফজর নামাজের পর কবরস্থান জিয়ারত করতে যায় আর কবর কোন কবর থেকে যদি কান্নার আওয়াজ পায়, ও থাকবে ওখানে বসে? থাকবে? কেউ থাকবে না। তো বাবাদের মুসলমান, এই ছেলেটা কি করেছে, বাড়ি দৌড় মেরেছে। সমস্ত গ্রামবাসীরা বলছে, ভাই আজকে ফজর সময় আমি গেছিলাম কবর জিয়ারত করতে।